ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর বৃহস্পতিবার রাতে এটাই প্রথম সরাসরি গোলাগুলির ঘটনা। পরিস্থিতি ক্রমশই ঘোলাটে হয়ে উঠছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে। সূত্রগুলো আরও দাবি করছে, ভারতের নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে জবাব দিয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে গত মঙ্গলবার ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ২ দিনের মধ্যেই দুই দেশের মধ্যে এই গোলাগুলির ঘটনায় উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদিও ইসলামাবাদ এই ঘটনাকে ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে অভিহিত করেছে। কাশ্মীরে এই হামলার জেরে উভয় দেশই ভিসা বাতিল করেছে। পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি বাতিল করেছে ভারত। এর জবাবে ভারতের সাথে বাণিজ্য স্থগিত করার পাশাপাশি ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ সহ বুধবার বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে কাশ্মীরে হামলায় নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি স্বীকার করেছে ভারত। গত বৃহস্পতিবার ঢাকার সর্বদলীয় বৈঠকে এই স্বীকারোক্তির পাশাপাশি সরকারের পক্ষে বিভিন্ন দলের নেতাদের বলা হয়, এমন গাফিলতি ভবিষ্যতে যাতে না হয় সেজন্য সতর্ক থাকা হবে। জম্মু কাশ্মীর के पहलगाम में उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। ভারত সরকারের পক্ষ থেকে গাফিলতি ও ব্যর্থতা মেনে নিয়ে বলা হয়, প্রশাসনকে না জানিয়ে স্থানীয় ট্যুর অপারেটররা ওই রুট খুলে দিয়েছিল। সন্ত্রাসীরা সেই সুযোগ নিয়েছে। সরকার জানায়, প্রতি বছর জুন মাসে অমরনাথের আগে পেহেলগামের রুট পর্যটকদের জন্য খোলা হয়, কিন্তু এবার স্থানীয় ট্যুর অপারেটররা ২০ এপ্রিল থেকেই সরকারের অজান্তে তা খুলে দেয়। ফলে প্রশাসন নিরাপত্তা বাহিনী মোতায়েনের সুযোগ পায়নি। পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এজন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার অনুরোধ করেছেন তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলেও মতামত দিয়েছেন গুতেরেস।